ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 2 এই কাজটি। তো আজকে আমরা শুধু প্রথম অধ্যায়ের যে কাজগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো এখানে একটি কাজ আছে, আমি দেখাই। এই যে এই কাজটি আমরা সমাধান করব। তারপরে এটার পরে দেখো আমাদের আরও একটি কাজ আছে, এই যে এখানে এই কাজটি আমরা সমাধান করব। এটা কমপ্লিটের পরে তারপরে দেখো আমাদের আরও কাজ আছে, মানে আজকে মূলত আমরা এই কাজের ভিডিও দেখাবো। এই যে একটি কাজ, তো এই কাজটি সমাধান করব, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমাদের আরও একটি কাজ আছে, এই কাজটিরও সমাধান করব। তারপরে দেখো আমাদের এখানে আছে 7 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন, এটারও সমাধান করব। তারপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। তারপরে দেখো আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে, ঠিক আছে। তো আমরা চলো এই পুরো সৃজনশীলের পরে দেখো আমাদের একটি অ্যাসাইনমেন্ট আছে, আমরা এগুলো সমাধান করব। তো টোটালি আজকে আমরা পুরো এক অধ্যায় সমাধান করব। তো পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখাবো। আজকে পুরোপুরি এক অধ্যায় কাজ, তারপর যত প্রশ্ন টিক চিহ্ন যা আছে পুরোপুরি এক অধ্যায় সমাধান একটি ভিডিওতে পেয়ে যাবা। তো চলো ভিডিওটি শুরু করি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আমি আপলোড করার সাথে সাথে অটোমেটিক নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। আর কারোর যদি কোনো কিছু ইমার্জেন্সি কোনো পৃষ্ঠার সমাধানের প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট করে পেজের নাম বলবো, আমি অবশ্যই সাথে সাথে ভিডিওটি আপলোড করে দিব। তো দেখো আমাদের 2 পৃষ্ঠা প্রথম একটি কাজ বলেছে, পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যর আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো। তো কৃষির মানে আমরা প্রতিদিনের খাদ্যের কৃষির পরিধি মানে কি কি কৃষির পরিধি আমাদের প্রতিদিনের খাদ্যে ব্যবহৃত হয় আমাদের। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে পরিবারের প্রতিদিনে গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি, তো উত্তর হবে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য প্রায় প্রতিটি উপাদানই কৃষির কোনো না কোনো শাখা থেকে আসে। আমরা প্রতিদিন প্রধান খাদ্য হিসেবে যে ভাত বা রুটি খাই তা আসে কৃষির মাঠ ফসল, ধান ও গম থেকে। তরকারি ব্যবহৃত ডাল ও তেল এই শাখার অন্তর্ভুক্ত। আমাদের শরীরে প্রোটিনের চাহিদা, এই যে প্রোটিনের চাহিদা মেটাতে আমরা যে মাছ খাই তাও মৎস্য চাষের অবদান, এবং মাছ, দুধ ও ডিম আসে পশু পাখি ও হাঁস মুরগি পালন থেকে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আশা করি বুঝেছো যে এখানে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির কি কি উপাদান আমাদের খাদ্যের তালিকায় থাকে সেইগুলো। তো উত্তরের পরে আমরা পরবর্তী পেজে যাব। এই যে আমাদের এই জায়গা আরও একটি কাজ আছে, এই যে কৃষি পরিধির আলোকে তোমার এলাকায় উৎপাদিত উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালা একটি তালিকা তৈরি করো। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা আর উত্তর দেখো, এই যে এখান থেকে এই যে কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যের তালিকা: উদ্যান ফসল আম, কাঁঠাল, কলা, পেঁপে, আলু, বেগুন, টমেটো, ফুলকপি। মৎস্য মাছ রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, শিং ও মাগুর মাছ। তারপর পশু পাখি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর। বনের গাছপালা সেগুন, মেহগনি, রেইন ট্রি, নিম ও আমলকি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের এটিও কমপ্লিট, ঠিক আছে। তো এই কাজের পরে আমরা চলে যাব পরবর্তী কাজ আমাদের। তো দেখো পরবর্তী কাজে আমাদের এখানে আরও একটি কাজ দিয়েছে, তোমার এলাকায় কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তি সেগুলো দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। তো চলো এর উত্তরটি আমরা দেখে নিই। এখানে বলেছে তোমার এলাকায় কৃষি বিষয়ক, মানে আমাদের কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো, হ্যাঁ মানে তথ্য ও সেবার উৎসগুলো কি সেগুলো আমরা উপস্থাপন করবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির প্রধান উৎস উপজেলা কৃষি অফিস। এখানে দক্ষ কৃষিবিদরা থাকেন। মাঠ পর্যায়ে কর্মীরা কৃষকদের সাথে সভা করে সরাসরি সমস্যার সমাধান দেন। কৃষি মেলা আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং সারের সাথে পরিচিত হওয়া সেবা জায়গা। এখান থেকে কৃষকরা তথ্যমূলক ও বই লিফটের সংগ্রহ করতে পারে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো আমাদের এখানে আরও একটি কাজ আছে। এখানে বলেছে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবদান দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করে। মানে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবদান, মানে কৃষি
গবেষকদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অবদান কি কৃষিক্ষেত্রে, আমরা সেটা উপস্থাপন করব। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের ধান, BRRI পাট, BJRI ইক্ষু, BSRI মৎস্য, BFRI ও প্রাণী সম্পদ, BLRI উন্নয়নের জন্য আলাদা আলাদা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বিজ্ঞানীদের কাজ, কৃষি বিজ্ঞানীরা ফসলের জীবনচক্র নিয়ে গবেষণা করেন এবং নতুন ও উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন দেখো আমাদের এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, টিক চিহ্ন, আর আছে আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন। তো এটা আমি ভেবেছিলাম একসাথেই দেব, কিন্তু ভিডিওটি কাজের ভিডিও এবং এই প্রশ্নের ভিডিও একসাথে দিলে কেমন হয়ে যায়। তো আমি এটা এই ভিডিও শেষ করে আমি সাথে সাথে এক্ষুনি এই প্রশ্নের ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকের মতন এই কাজের ভিডিও আলাদা থাক, আর আমি এক্ষুনি এই প্রশ্নের ভিডিও সাথে সাথে আপলোড দেবো। তোমরা আমার ইউটিউবে এক্ষুনি দেখবা যে এই ভিডিও ছাড়ার 1 মিনিটের মধ্যে ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। আর এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারো যে আপু আমার এই পিসটার ভিডিও ইমার্জেন্সি প্রয়োজন দেন। তো কমেন্টে অবশ্যই বললে আমি দিয়ে দেবো।